আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরহাম আহমেদ। আর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে কিন্তু তেমন কোনো রেসিপি নিয়ে ব্লগ করছি না, আজকে জাস্ট আমি আমার একটা মেকআপ টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে কিন্তু আমি তেমন বেশি গর্জিয়াস ভাবে কিন্তু আমি মেকআপ লুক নিব না, জাস্ট হালকা একদম নর্মালের মধ্যে মেকআপ লুক নিব। আর বলতে গেলে কিন্তু আমি প্রায় সবসময় অলওয়েজ ট্রাই করি মানে হালকা একটু নর্মাল লুক নেওয়ার জন্য, বাট সাজতে সাজতে কখন যে আমি সাজটা গর্জিয়াস হয়ে যায়, মানে এত লাক্সারি হয়ে যায় কখন মানে বলতেই পারি না। আপনারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারবেন। আমি কিন্তু এখন নর্মাল লুক দিয়ে বলেছিলাম, বাট মানে আমার কিন্তু কেমন জানি মনে হয় এটা বেশি গর্জিয়াস হয়ে যাবে। আপনারা কিন্তু ভিডিও শেষ অবশ্যই দেখতে পারবেন। তো আজকে যে কারণে এই যে সাজতে বসা, আজকে হচ্ছে মানে অনেক দিন পর আমার মেজো আপুর শ্বশুর বাড়িতে যাব। আমার বাড়িতে আম্মুরাও নেই, আম্মু বড়াপুরা মানে হাজব্যান্ড এখন কেউই নেই, এখন অনেক একা একা লাগছে। তো মেজো আপু বলছে এক জায়গায় এতদিন তো ভালো লাগে না, তো কিছুদিনের জন্য আমাদের বাড়িতে মানে বেড়াতে আসো এরকম বলতেছে। তো অনেক বলার পর যাচ্ছি না না যেতে যেতে বলতে বলতে কিন্তু হঠাৎ করে এক সময় কিন্তু রাজি হয়ে যায়। তো এখন আমরা সবাই রেডি হব। তো এখন আমি নিজেই রেডি হয়ে যাচ্ছি। আমি আপনাদের আজকে আমার মেকআপ টিউটোরিয়ালটা আপনাদের শেয়ার করছি, তো দেখতে থাকুন। তো কোথাও তার বিয়ে বাড়িতে বা কোথাও অনুষ্ঠান তো আমি যাচ্ছি না যে এত গর্জিয়াস ভাবে সাজতে হবে। যাচ্ছি মেজাপুর শ্বশুর বাড়িতে, আপুর বাড়িতে যাচ্ছি। এত গর্জিয়াস করে সাজতে কোনো প্রশ্নই আসে না। তারপরে কিছু করার নাই, আমি কিন্তু আবার অনেক সাজতে পছন্দ করি, অনেক সাজতে ভালোবাসি, তার জন্য এই যে সাজা ছুরি করলাম। তো এখন একটা আমি হালকা পাউডার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ল্যাকমি মানে পাউডারটা দিয়ে দিচ্ছি। আর এখন যে পাউডারটা আমি মানে ব্যানালার মধ্যে, এই যে ব্যানালা পাউডারটা যেটা ইউজ করবো, এটা হচ্ছে আমার মুখকে চিকচিক করে দেখাবে। মানে এটা হচ্ছে একটা মানে জরি জরি টাইপের, মানে চিকচিক করে মুখটা রোদে গেলে বা ওইরকম ওই টাইপের কিছু একটা। তো এটা আমি এখন দিয়ে দিব আমার মানে ফেসে অ্যাপ্লাই করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আস্তে আস্তে দিয়েই দিচ্ছি এখন এটা মানে ব্লাশারটা দিয়ে। আমার মানে কিন্তু সবকিছুর জন্য এক একটা করে ব্লাশার আছে, কিন্তু আমি কিন্তু এই একটা নিয়ে কিন্তু এখন বসে আছি, কারণ আমার সমস্ত মেকআপ যা যা আছে, মেকআপ বক্স, মেকআপ সমস্ত জিনিসপত্র সবকিছু কিন্তু আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিব। কিন্তু আমি সবকিছু আনি না, জাস্ট মানে যেগুলো কমন জিনিস লাগবে সেগুলো নিয়েই কিন্তু আমি ভিডিওর সামনে বসেছি। তো আমি আপনাদের কিন্তু ভিডিও শেষে কিন্তু আপনাদের সবকিছু দেখিয়ে দিব। তো আমার কিন্তু আবার মেকআপের মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট একদম ভালো লাগে কিন্তু ব্লাশার। মানে ব্লাশার কিন্তু আমার অনেক ভালো লাগে। ব্লাশারটা না করলে আমার মনে হয় না যে আমি মেকআপ করছি বা সেজেছি ওই টাইপের কিছু একটা। কিন্তু আমার হাজব্যান্ড বলে তুমি না সাজলে অনেক ভালো লাগে, মানে নর্মালি অনেক ভালো লাগে। আমি জানি না কেমন জানি, আমাকে নর্মাল ভালো লাগে নাকি সাজলে ভালো লাগে। আপনার কিন্তু কমেন্ট বক্সে মানে কমেন্ট বক্সে আপনারা সবাই জানাবেন। তো এই যে আমি দুইটা মানে মেকআপ বক্স নিয়ে বসে গেলাম। এখন এখান থেকে কিন্তু আমি অ্যাপ্লাই করবো, ওই মানে ওই বড় বক্স থেকে কিন্তু আমি মানে অ্যাপ্লাই করব। তো কোনটা দেওয়া যায় ভেবেছিলাম, কিন্তু অনেক হালকা টাইপের কিছু একটা দেবো, কিন্তু না পরে কিন্তু অনেক গর্জিয়াস হয়ে যায় আমার মনে হচ্ছে, কেন জানি না, আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি এই যে এই ইয়েলো কালারটা আমি প্রথমে অ্যাপ্লাই করে নিব, জাস্ট হালকা করে অ্যাপ্লাই করে নিব। এখন এই যে আস্তে আস্তে করতে যাচ্ছি। তো এই যে আমার পাশে আসলে আমার বাবু আছে যে কথা বলছে, যার জন্য আমি কোনো ব্লগ এডিট করতে পারি না, সবসময় অলওয়েজ কথা বলতেই হবে ওইরকমই। তো যাই হোক, এই যে আস্তে আস্তে কিন্তু আমি আমার এখন আই লুকটা শেষ করার চেষ্টা করব। তো এখন তো এই যে এই কালারটা ইউজ করার পর আমি আরেকটা কালার এখানে মানে মিক্স করার চেষ্টা করব। তো চেষ্টা করছি এই যে এই গোলাপি টাইপের এই লাল এটা দেওয়ার জন্য ট্রাই করছি, বাট কেমন জানি লাগবে মনে করেছিলাম, কিন্তু না, আসলে তো ভালো লাগছে, আসলে দেখতে ভালো লাগছে। তো ট্রাই করতে আছি, দেখতে থাকুন কেমন হয় আই লুকটা। তো এখন আমি যেটা করব, ফার্স্ট মানে আমার প্রত্যেক মেকআপের মধ্যে তো অবশ্যই থাকবে মানে মেকআপে আই লুক কিন্তু সবচেয়ে সুন্দর বা বেস্ট করে তুলে কিন্তু যেটা চিকচিক জরি মানে টাইপের, ওই টাইপের কিছু একটা আমি এখন দেওয়ার জন্য চেষ্টা করব। এখন দেখতে পারবেন এই যে আসলে তো অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, খারাপ না। তো এখন আমি কি করব, ওই যে গোল্ডেন কালারটা এখন আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে কিন্তু অ্যাপ্লাই করবো, কারণ এটা কিন্তু আবার ব্লাশ দিয়ে কিন্তু সেট হয় না। আপনার কিন্তু সবসময় ট্রাই করবেন এইভাবে আঙ্গুল দিয়ে কিন্তু মানে কালারটা বসানোর জন্য, যেটা আপনার জরি টাইপের একটু গোল্ডেন কালার দেখাবে। এই যে আমি কিন্তু এখন গোল্ডেন কালারটা আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করছি। মাশাআল্লাহ, এখন তো আগে থেকে অনেক মানে একদম সেট হয়ে যাচ্ছে। তো আঙ্গুল দিয়ে করার পর এখন আমি ব্লাশার দিয়ে কিন্তু এটা ভালোভাবে একদম সেট করে নিব। তো এই যে আস্তে আস্তে করেই নিলাম, এখন আমি ব্লাশার নিয়ে সেট করে নিব।
এখন চোখটা তেমন আসলে কেমন তাই লাগছে, আমার অনেক গর্জাস হয়ে গিয়েছে, বাট আমি চেয়েছিলাম অনেক নর্মাল সাজতে, কিন্তু এই যে দেখুন। তো বলতে বলতে যেটা যেমন কাজ তেমন এই যে হয়েই গেল। এখন ব্লাশার দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছে, এটা আঙ্গুল দিয়ে করেছিলাম যার কারণে। তো এই যে যেমন কথা তেমন কাজ করে নিলাম। আর এই যে এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা আইলাইনার। আমি কিন্তু এই আইলাইনারটা কিন্তু মানে অলওয়েজ কিন্তু আমার চোখে অ্যাপ্লাই করি। আপনারা আমার যা যা ভিডিও দেখেন আমার আই লুকে কোথায় বলে সাজলে আমি কিন্তু এই আইলাইনারটা কিন্তু অ্যাপ্লাই করি। আর একটা আছে, দুইটা করি, কিন্তু এটা কিন্তু অনেক ভালো লাগে। তো এটা কিন্তু আবার আপনার পাপড়ি দিলে কিন্তু অটোমেটিকলি বসে যাবে। আবার কিন্তু পাপড়ির জন্য কিন্তু আবার আপনার এক্সট্রা করে কোনো গাম বা গ্লো ইউজ করতে হয় না। এটা হচ্ছে তেমন আইলাইনার, এটা কিন্তু মানে আপনারা অ্যাপ্লাই করলে কিন্তু এখন উপরে যদি আপনি পাপড়ি বসান তাহলে অটোমেটিকলি বসে যাবে, ওই টাইপের একটা আইলাইনার এটা। তো এটা আমি ইউজ করি, এটা কিন্তু আমি ঢাকা থেকে এনেছিলাম, আমার হাজব্যান্ডকে বলেছিলাম, আমার হাজব্যান্ডই কিন্তু এটা আমার জন্য এনেছে। তো এখন এই যে ভালোভাবে এটা কিন্তু আমি আবার আইলাইনার কিন্তু আমি অনেক ভালো দিতে জানি, যতটুকু মানে স্বাদের মধ্যে কিন্তু আইলাইনারটা আমার অনেক ফেভারিট একটা জিনিস। তো এই যে আস্তে আস্তে ট্রাই করছি, বাট মোবাইলের সামনে কিন্তু কোনো আয়না নেই, মোবাইলের ক্যামেরার মধ্যে কিন্তু আমি ট্রাই করছি। তো এই যে আস্তে আস্তে আমি কিন্তু মানে মোবাইল দেখে দেখে এটা করছি। আর আইলাইনার শুধু দিলেই হয় না, আইলাইনার সেট বলতে একটা কথা আছে, কোন দিক দিয়ে মোটা করতে হবে, কোন দিক দিয়ে চিকন করে দিতে হবে। তো আইলাইনার সেটটা যদি আপনারা জানেন, সুন্দর করে দিতে জানেন, তাহলে আপনার আই লুকে কিন্তু আরো অনেক সুন্দর এবং উজ্জ্বল ভাবে কিন্তু দেখাবে। তো আমি চেষ্টা করছি ওই টাইপের কিছু একটা করার জন্য, আপনাদের দেখানোর জন্য, বাট মানে যতটুকু পারছি আর কি। এই যে মানে এই দিক থেকে টেনে কিন্তু পিছন থেকে টেনে সামনের দিকে টেনে আনবেন, তখন আপনার আইলাইনারটা কিন্তু মুখা থেকে চিকন অনেক সুন্দর একটা সেট হবে। তো আমি ট্রাই করছি। এই যে দেখুন আমার মানে আই লুকটা মাশাআল্লাহ তেমন খারাপ দেখাচ্ছে না। আর এই যে চোখের নিচে এখন আমি মানে যেগুলো দিচ্ছি, এই চোখের নিচে কিন্তু এখন একটু হালকা কাজল দিয়ে এঁকে নেবেন, তখন আই লুককে আরো অনেক সুন্দর দেখাবে, মানে কাজল কাজল ভাব ওই টাইপের কিছু একটা। তো এখন আমি এই যে এখন লিপস্টিকটা দিয়ে দিব, এখন আমি কিন্তু এটা লাল কালার একটা লিপস্টিক দিব। আর এই জিনিসটা কিন্তু এখন এভাবে সোজা কিন্তু দাগ বরাবরই বাঁধতে হবে, না হলে অন্য দিক দিয়ে করলে কিন্তু এটা বাঁধা যাবে না। তো এখন এই যে আমার আইলাইনার আই লুক শেষ, এখন এই যে লিপস্টিক দেওয়ার পালা। এখন এই লিপস্টিকটা আমি এখন আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিব। তো এই যে আমি কিন্তু কোথাও আবার লাল লিপস্টিক ছাড়া আবার কিছুই দিই না, গোলাপি টাইপের বা অন্য কোনো কালারে কিন্তু আমি আমার ঠোঁটে ইউজ করি না, কারণ কিন্তু আমার কিন্তু আবার অনেক ফেভারিট লাল লিপস্টিক, যার কারণে এই যে। তো এই যে আমার লিপস্টিকটাও দেওয়া শেষ, আমার প্রায় কিন্তু সাজার মধ্যে আমার পুরো সাজগু শেষ। এখন হচ্ছে ব্লাশারের পালা। এই যে এখন আমি ব্লাশারটা ইউজ করে নিব, এই মানে এই ব্লাশারটা ইউজ করবো। এখন ব্লাশারটা করলে কেমন যেন আপনার গালদের একটু গুলুমুলু দেখাবে, অনেক সুন্দর দেখাবে, লালকে মানে মুখটাকে আরো একটু লাল লাল ভাব দেখাবে ওই টাইপের। তো এখন আমি এই যে মোবাইলে হয়তো একটু বেশি লাল দেখাচ্ছে না, কিন্তু সামনাসামনি হয়তো আর একটু বেশি গাঢ় হয়েছে, ফিল্টারের কারণে হয়তো দেখা যাচ্ছে না। তো এই যে নাকের মধ্যে একটু দিয়ে দিলাম, সমস্ত মুখে একটু একটু করে হালকা হালকা লাল দিয়ে দিলাম। এটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা জিনিস সাজের মধ্যে, ব্লাশার আর হাইলাইটার। এই দুইটা জিনিস কিন্তু না দিলেই নয়, মানে না দিলে কিন্তু এই যে হাইলাইটার, এই হাইলাইটার হচ্ছে মানে কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার অনেক ফেভারিট একটা জিনিস। সাজের মধ্যে সাজগুজ করার সময় কিন্তু অবশ্যই হাইলাইটার ইউজ করতে হবে। হাইলাইটার ইউজ করলে কিন্তু আপনি বাইরে গেলে, রোদে গেলে বা কোনো জায়গায় বা বিয়ে বাড়িতে হোক বা অনুষ্ঠান হোক বা নর্মাল সাজ হোক, যেখানে যাক না কেন হাইলাইটার ইউজ করলে কিন্তু আপনার মুখটা একটু চিকচিক করে তুলবে, অনেক সুন্দর করে তুলবে আপনার মুখটাকে। আর একটু মানে এটা একটা কিন্তু আমি নাকে একটা শেয়ার আছে, কিন্তু এটা আমি কিন্তু এখানে ইউজ করতে পারছি না, ক্যামেরার মধ্যে মেক করতে পারছি না, কিন্তু আমি মানে সাজতে কিন্তু হাইলাইটারের একটা সেট আছে, অন্য এক সময় কিন্তু ব্লগ করলে আর একটা মেকআপ টিউটোরিয়াল আমি আপনাদের শেয়ার করব, মানে নাকের একটা আছে, তো সেটাও দিয়ে দিব। তো এই যে আমার ফাইনাল লুক প্রায় শেষের দিকে, এখনই কিন্তু আমার ফাইনাল লুক শেষ হয়ে যাবে। আজকে কিন্তু এই লুকটা দিয়ে কিন্তু আমি আমার মেজাপুর শ্বশুরবাড়িতে চলে যাব। আর চোখের কর্নারে কর্নারে একটু একটু দিয়ে দিলাম, আর আপনার লিপেও কিন্তু পুরো একটু দিয়ে দিলাম, কারণ এই জায়গায় কিন্তু এই হাইলাইটারটা ইউজ করতে হয়। তো আমারও অনেক ভালো লাগে, কার কেমন লাগে হাইলাইটার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো এখন আমি একটু কোনো হালকা চিরুনি দিয়ে মাথাটাও আসতে আপনাদের দেখিয়ে দিব, কিন্তু আমি আমার মেজাপুর শ্বশুরবাড়িতে কিন্তু আমি হিজাব পরে যাব, বোরকা পরে যাব।
তো এই যে এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে মেকআপ টিউটোরিয়ালটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এতগুলো সাজগোজ আমি আপনার দেখাচ্ছি, এই দেখুন আরো অনেক সাজগোজ সব এলোমেলো, কোথাও গেলে কিন্তু আবার এরকম হয়ে যায়। আমার কার হয় অবশ্যই বলবেন। দেখুন কি একটা অবস্থা কোথাও গেলে। তো ধন্যবাদ।